নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মোরা চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওটি আমাকে বেশ আশা জুগিয়েছে। একটি নিয়ে আপনার ইন্ডিকেটর নিয়ে বলাতে দেখছি অনেকেই ভিডিওটিকে দেখছেন না, মানে আপনারা ইন্ডিকেটর বেসড ট্রেডিং বেসড চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারছেন, এটাই খুব খুব আনন্দের বিষয়। আমার একজন ভালো দর্শক অমিত দে, উনি বলেছেন যে আপনি প্রিভিয়াস স্টকের আমাকে এই দিয়ে দেখুন, এই দেখান আমাকে যে কোন স্টকে এরকম করেছে। দ্যাটস দ্য স্পিরিট। কারো কথায় সম্পূর্ণ বিশ্বাস না করে পুরোপুরি রিসার্চ করা, তবেই তো ইকুইটি রিসার্চ হবে। ইন্ডিকেটরটা তো গৌণ। বেশ, এটা কথা বলি। দেখুন, ইন্ডিকেটারই বলুন আর যাই বলুন, দুনিয়ার যত কিছুই আপনি লাগান, যাই করুন, আপনার সেই কোম্পানিতেই পয়সা হবে যে কোম্পানির গ্রোথ থাকবে। আমি ইন্ডিকেটরটা বলার আগে বলেছিলাম কোম্পানির দেখবেন সেলস বাড়বে, প্রফিট বাড়বে, মার্জিন বাড়বে, এগুলো সব প্যারালালি বাড়তে থাকবে। এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম। মনে রাখবেন, এখন মার্কেট কিন্তু খুব ডাইনামিক মার্কেট। এই পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। যেখানে গ্রোথ নেই, pace of sales growth and pace of margin growth, pace of ROCE and ROE, যার ROCE বাড়ছে, ROE বাড়ছে, মার্জিন বাড়ছে এবং ক্রমান্বয়ে সেলস গ্রোথ করে যাচ্ছে, যা ও প্রমিস করছে তার কাছাকাছি বা তাকে বিট করছে, তাকে বিট করলে সব থেকে ভালো, সেই রকম যে কোম্পানিগুলি দেখবেন যতই বিয়ার মার্কেট হোক আপনাকে কোনোদিন ফেলবে না। যদি পরেও কোম্পানির কোনো প্রাইস দেখবেন সেই হারে পড়বে না। আমি কেবল বলেছিলাম, কেবল আপনাদেরকে বলেছিলাম, কেবল আপনাদেরকে বলেছিলাম এসবিসি এক্সপোর্টস, আপনাদেরকে বলেছিলাম কিউপিড লিমিটেড ফার্মাসিউটিক্যালস, আপনাদেরকে বলেছিলাম আমি সাকার হেলথ কেয়ার। এদের এক্সিকিউশন দেখুন, জাস্ট আমি আবার বলি, আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, সুতরাং আমার কোনো শেয়ার কিন্তু বাই হোল্ড বা সেলের কোনো রিকমেন্ডেশন নয়। আপনি ইনভেস্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। দেখবেন যে কোনো স্টক, আমি যে সেটআপই বলি না কেন, সেটআপ এখানে কিছু নেই স্যার। একটাই কথা হচ্ছে এক্সিকিউশন। যার এক্সিকিউশন ভালো সে তার মূল্য পাবে। পিই ফিগুলো সব গৌণ, দেখবেন পিজি ফিজিগুলোকে গৌণ মানছে না মার্কেট। চরম ডাইনামিক। এই ডাইনামিক মার্কেটে আপনাকে ইনোভেট করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু কোম্পানির গ্রোথ দেখবেন, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, ROE বাড়বে, মার্জিন বাড়বে। হ্যাঁ, এইগুলো আপনাকে দেখতে হবে ব্যাস। এবং কোম্পানি কনকলে যা বলছে সেটাকে সে এক্সিকিউট করতে পারছে কি না। আজকে একটি স্টকের কথা বলবো, এটিও কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়। আমার খুব ফেভারিট একটি কোম্পানি, মিসেস বেক্টর ফুডস। আপনারা পিপিটিতে দেখতে পাবেন, এরা স্ন্যাক্স এসব বিজনেস করে। হ্যাঁ, এদের অনেকগুলি প্রচুর ভারত এবং বাইরেও প্রচুর ওদের স্টোর আছে। এদের প্রত্যেকটা স্টোরে কিন্তু দীর্ঘকাল এরা ম্যানেজমেন্টে কিন্তু নেগেটিভ কমেন্ট্রি করছিল। দীর্ঘকাল ওদের কিন্তু গ্রোথ ছিল না। এবার কিন্তু ম্যানেজমেন্ট পজিটিভ হয়েছে এবং ম্যানেজমেন্ট বলছে উই আর কনফিডেন্ট টু গো লাইক দ্য প্রিভিয়াস ডেজ। এবং দেখবেন ওদের ফুটফল প্রচুর বাড়ছে এবং এসএসজি বাড়ছে। এসএসজি মানে হচ্ছে সেম স্টোর সেলস গ্রোথ। ধরুন আপনার শহরে একটা, পাশের শহরে একটা, অনেকগুলো শোরুম আছে। এবার ধরুন ওদের যে আউটলেটগুলো আছে যেখান থেকে ওরা মালপত্র বিক্রি করে, স্ন্যাক্স বলুন তা সেখানে যদি লোক না আসে, ফুটফল না হয়, তাহলে বিক্রি করতে থেকে হবে। বুঝতে পারছেন তো? এবং সেই ফুটফলটি ক্রমাগত বাড়ছে।
এবং ওই এসএসজি সেম স্টোর সেলস গ্রোথটা দারুণ এবার। এবং ও দেখবেন যে মার্জিন, সেলস গ্রোথ তো হয়েছে, প্রফিট গ্রোথ তো হয়েছে, এবার মার্জিন দেখুন। এই সব ক্ষেত্রে কমোডিটি, আপনারা তো জানেন যে কমোডিটির এখন স্কাই রকেট হয়েছিল। কমোডিটি, ডিজেল, পেট্রোলিয়ামের দাম বেড়েছিল। এখানে খুব স্বাভাবিকভাবেই সব কোম্পানির কিন্তু হবে, আপনার মার্জিন কমবে। তার কারণ এগুলো, এই কমোডিটির দামগুলো প্রত্যেকটা বিজনেসে কমোডিটির একটা বিরাট প্রভাব ফেলে, বিশেষ করে পেট্রোল, ডিজেল, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, গ্যাস। এত সত্ত্বেও ওদের পাস্ট কোয়ার্টারে মার্জিন বেড়েছে 36%। বুঝতে পারছেন তো? মার্জিন, একটা দারুণ কোম্পানি, প্রিভিয়াসলি দারুণ পারফর্ম করেছে। তারপর দীর্ঘদিন ওদের পারফরমেন্স খারাপ ছিল বিভিন্ন কারণে। এবার কিন্তু ওরা পজিটিভ সাউন্ড করছে এবং রেজাল্ট এক্সিকিউট করে দেখিয়েছে। এবং ওরা বলছে যে আমাদের এবার নাও ওয়ার পজিটিভ। এত এত সুন্দর মার্জিন, এত সুন্দর ফুটফল, এসএসজি বেড়েছে, সেলস বেড়েছে। আমার মনে হয় এই স্টকটি ভালো রিটার্ন ভবিষ্যতে করে দিতে পারে। এটাও ধারণা। দেখুন, কোনো কিছুই মানে একদম নিশ্চিত নয়। আমি শুধু কোম্পানির এক্সিকিউশন দেখে আমি বলছি। এবং কনকল ওরা খুব পজিটিভ। আপনারা একটু দেখে নেবেন কনকল, ওদের লাস্ট কোয়ার্টার ওয়ানের ফাইন্যান্সিয়ালস দেখে নেবেন। তারপর আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। এখানেও দেখবেন আমি যে সিস্টেমটি বলেছিলাম যে প্রিভিয়াস 3 মান্থসের ক্যান্ডেলের হাইকে ক্রস করবে, সেম সিস্টেম আছে। এবং ওরা ওভারসোল্ড ছিল চার্টে, সেখান থেকে টার্ন, এটা কি টার্ন ব্যাক করতে পারে? আপনারা কমেন্টের সঙ্গে পড়ুন, পড়ে আমাকে কমেন্টে জানান যে ওদের কনকল পড়ে ওদের ফাইন্যান্সিয়াল দেখে আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।